বন্দরে ২৪-এ ছাত্র জনতার উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু শহীদ ওসমান হাদি সেতু নামকরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার বিকালে বন্দর শাহী মসজিদ এলাকা থেকে সহস্রাধিক ছাত্র জনতার উদ্যোগে একটি বিশাল মিছিল নিয়ে হাদি হত্যার বিচার চেয়ে স্লোগানে মুখরিত হয়ে ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে এসে মিছিলটি শেষ হয়। এ সময় শহীদ শরীফ ওসমান হাদির নামে সেতুটি নামকরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই আহত ও এনসিপি বন্দর উপজেলার যুগ্ম সমন্বয়ক সোয়াইব রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসার মানুষ বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদিকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় তিনি আরো বলেন, শহীদ হাদির কারণে দেশের মানুষ আজ সত্য বলা শিখেছে। হাদি ছিলেন আমাদের দেশের সম্পদ। আজকের এই কর্মসূচিতে হাদির সম্মানে সেতুর নামকরণ করা হলো। এ সময় জুলাই আহত ও এনসিপির নেতা রিদওয়ানুল ইসলাম শুভ বলেন, শহীদ হাদির কথা স্মরণ হলে হৃদয় কেঁপে ওঠে। প্রকাশ্যে দিবালোকে একজন এমপি প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো, অথচ আজও পর্যন্ত খুনি ধরা পড়ল না। প্রশাসনকে হুঁশিয়ারি করে বলতে চাই, খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিক্ষোভ মিছিলে আর উপস্থিত ছিলেন ২৪-এর আন্দোলনে সমুখ্য সারির নেতা মোহাম্মদ ফয়সাল, বন্দর থানার সাবেক ছাত্র শিবিরের আহ্বায়ক মোহাম্মদ আল হাসান, মোহাম্মদ সাগর, মোহাম্মদ নাদিম, আপ বাংলাদেশ মহানগর নেতা মোহাম্মদ সাদিউর রহমান, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রাসেল প্রমুখ। আপনারা সবাই জানেন, আজ হাদি ভাইকে গুলি করার ১৪তম দিনে আমরা এসে উপস্থিত হয়েছি। আজ ১৪তম দিনে হাদি ভাইকে যারা গুলি করেছে, যারা গুলি সরবরাহ করেছে, যাদের এখানে হাত আছে, তাদের কারোর নাম প্রকাশ করা হয়নি। তারা কে, কেন হাদিকে গুলি করেছে, তাদের উদ্দেশ্য, তাদের কোন ধরনের টিকিটাও আমরা খবর পাইনি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪-এর জনতা আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু ২৪-এর জনতার উপর গুলি করার পর অন্তর্বর্তী সরকার যেভাবে মুখে কুলো পেটে বসেছে, আমার মনে হয় অন্তর্বর্তী সরকার এখন আর ২৪-এর স্বাধীনতাকে গুরুত্ব দিতে চাচ্ছে না। হাদি ভাই কবরে আজকে আমাদের ৮ দিন, হাদি ভাইয়ের উপর গুলি করা হয়েছে আজকে ১৪ দিন। হাদি ভাইকে গুলি করার ১৪ দিন আমরা জানি না খুনি ফয়সাল কোথায় আছে। এই ব্যর্থতার দায় সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। সে কেন এখন পর্যন্ত ঘোষণা দিতে পারলো না যে খুনি ফয়সালের লোকেশনটা কোথায়? একবার শুনি সে ইন্ডিয়া গেছে, একবার শুনি সে বাংলাদেশে আসছে, একবার শুনি সে কোথায় গেছে সে স্বরাষ্ট্র উপদেষ্টাই জানে না। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাকে বলতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পদত্যাগ করেন। পাশাপাশি যারা বাংলাদেশের গোয়েন্দা বিভাগে আছে তাদেরকেও পদত্যাগ করার জন্য বলেন। ২৪-এর জনতা যেহেতু স্বাধীন করতে পারছে, ২৪-এর জনতা অনেক কিছু করতে পারে। যদি আপনি তার প্রমাণ চান, আপনি ঘোষণা দেন ২৪-এর জনতার কাছে, খুনিকে বের করে দাও। আমরা হাদি হত্যার বিচার চাই। হাদি ভাইয়ের যারা খুন করেছে, খুনি ফয়সাল এবং এর পিছনে যারা আছে, তাদের সবাইকে আমরা চাই যে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। হাদি ভাইয়ের মতন যারা বিপ্লবী আছে, যাদেরকে খুনের হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে নিরাপত্তা, সমগ্র বাংলাদেশে যারা জুলাই যোদ্ধা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। হাদি ভাইয়ের হত্যাকারীদের খুব দ্রুত, যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনেন এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা আজকে এখান থেকে ঘোষণা করতেছি। না হয় এই জনতা আরো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। জুলাইয়ের বীর সৈনিক শহীদ ওসমান হাদি স্মরণে আমরা এই তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নামকরণ শহীদ ওসমান হাদি সেতু হিসাবে আমরা আজকে ছাত্র জনতা মিলে এটার নাম প্লাকেট করতে আসছি। সবচাইতে বড় কথা হচ্ছে, শহীদ ওসমান হাদির মৃত্যুর ৮ দিন পরেও এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির যে প্রধান আসামি সে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। এই শহীদ ওসমান হাদি বাংলার এক তরুণ বীর ছিল। এই শহীদ ওসমান হাদির জন্য ছাত্র জনতা আজকে বিক্ষোভ মিছিলে সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা বন্দরের ছাত্র জনতা মিলে আজকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি। আমাদের বক্তব্য খুবই সামান্য, আমরা হাদি হত্যার বিচার চাই এবং ভারতের আধিপত্য বাংলাদেশ থেকে বিলীন করতে চাই। আজকে এই বাংলার জনগণ কথা বলতে শিখেছে, এই আজকের বাংলার জনগণ অধিকার ফেরত পেয়েছে। আজকের বাংলার জনগণ মুখের ভাষা সেই ফেরত পেয়েছে। ১৯৭১ সালে ঠিকই যুদ্ধ করেছিলাম, কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে আমরা বেরোতে পারি নাই। এই ২৪-এর গণঅভ্যুত্থানে হাদিদের নেতৃত্বে আজকে আমরা নিজেদের বাক স্বাধীনতা ফেরত পেয়েছি। এই হাদির হত্যার বিচারের লক্ষ্যে আজকে সাধারণ জনতা আমরা বিক্ষোভে অংশগ্রহণ করেছি এবং তারই পরিপ্রেক্ষিতে এবং হাদির স্মরণে আমরা এই তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নামকরণ শহীদ হাদির স্মরণে প্লাকেট হিসাবে
নামকরণ করতে চাই। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।